আসসালামু আলাইকুম। রয়েছে হচ্ছে ঢাকা সদরঘাট উদ্দেশ্যে যাবো এমবি বানামেন ঢাকা বরিশাল রুটের অন্যতম দ্রুতগামী। এটা হচ্ছে আমাদের কেবিন রয়েছে, তার সাথে বরিশাল থেকে ইনিশের বাড়ি। আসসালামু আলাইকুম। রয়েছে হচ্ছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে। যাবো হচ্ছে আজকে বরিশাল থেকে ঢাকা। ফুল ভিডিও দেখাবো কীভাবে বরিশাল যাব, কত টাকা খরচ পড়ে, কোন লঞ্চে যাব, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। আজকে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারাবাদ 12 এবং তার পাশে আছে হচ্ছে এমবি মানামি লঞ্চ। ঢাকা বরিশালের সব থেকে দ্রুতগামী লঞ্চ হচ্ছে এমবি মানামি লঞ্চ। দেখার পালা হচ্ছে যে আজকে মানে কোন লঞ্চে উঠা যায় সেটাই আজকে করব। তো এখন প্রবেশ করব লঞ্চ টার্মিনালে। অলরেডি প্রবেশ করতেছি। আমি করব কি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আজকে বরিশাল থেকে ঢাকা যাবে হচ্ছে সর্বমোট দুটি লঞ্চ, লাইটিং মাস্টার খ্যাত এমবি পারাবাদ 12 এবং তার পাশে আছে হচ্ছে এমবি মানামি লঞ্চ। ঢাকা বরিশালের সব থেকে দ্রুতগামী লঞ্চ হচ্ছে এমবি মানামি লঞ্চ। আজকে যাবো হচ্ছে ঢাকা থেকে ঢাকা সদরঘাট উদ্দেশ্যে যাবো এমবি মানামি লঞ্চে। প্রবেশ করতেছি মানামি লঞ্চে। এখানে আমাদের 218 নম্বর কেবিন, এখানে 218 নম্বর টোকেনটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা এখন যাব হচ্ছে কেবিনের চাবি নেওয়ার জন্য। দুইশো 18 নম্বর কেবিন আমাদের। বাই 218 নম্বর কেবিন। কেবিন নাম্বার হচ্ছে 218। ভাই লঞ্চ কিন্তু এমবি মানামি। আজকে যাব যাত্রা সঙ্গী হচ্ছে এমবি মানামি লঞ্চ। এখানে তাদের একটা ওয়েবসাইট রয়েছে মানামি মার্ট। চাইলে এখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন, যেমন এখানে অনেক কিছু রয়েছে, ব্লুটুথ, হেডফোন। আমাদের কেবিন হচ্ছে 218 আমাদের কেবিন। আমরা প্রবেশ করতেছি কেবিনে। এটা হচ্ছে আমাদের কেবিন। এই কেবিন ভাড়া হচ্ছে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা 1000 টাকা সিঙ্গেল বেড। এটা কিন্তু নন এসি। এখানে একটা টিভি, তার সাথে একটা রিমোটও রয়েছে। তার পাশে আছে হচ্ছে ইনোর, খুবই সুন্দর একটা ইনোর রয়েছে। তারপর একটি এক্সস্ট ফ্যান রয়েছে, পার্সোনাল ফ্যান, এবং এখানে একটা ক্যাবিনেট রয়েছে। এখানে জুতা, ব্যাগ ট্যাগ রাখতে পারবে, জুতা রাখতে পারবে। জুতা রয়েছে একজনের, যেহেতু সিঙ্গেল কেবিন। এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য। বিড়ি খাওয়ার জন্য স্ট্যান্ড রয়েছে, বিড়ি আমরা খাই না। পানি খাওয়ার জন্য গ্লাস রয়েছে এবং সিঙ্গেল কেবিনে একটি করে পানির বোতল, যে হাফ লিটারের। আর এখানে মানামির লোগো যেটা জগ রয়েছে, চাইলে আপনারা এখান থেকে পানি খেতে পারবেন। এটা কি বলতে পারতেছি না। তো এটা হচ্ছে, এখানে একটা সতর্কবার্তা রয়েছে। আর টিভিটা কিন্তু মানামি লোগো দিয়ে বানানো হয়েছে। অনলাইনে টিকিট করে করতে চাইলে www.manami.com। এটা হচ্ছে আদারওয়াইজ তাদের
বেডটা একটু হার্ড, বাট সমস্যা নেই। তবে বালিশটা কিন্তু খুবই সফট, শিমুল তুলা না যেন কি তোলা বলে। আর এখানে একটি তোষক রয়েছে একজনের, যেহেতু এটা সিঙ্গেল কেবিন। আর আমরা যাবো হচ্ছে দুইজন, আজকে আমাদের সাথে আরেকজন আছে আমাদের ফাহিম ভাই। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় কিন্তু অবশ্যই জানলা লক আছে কিনা সেটা দেখে নেবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এটার পাশে এটা লক রয়েছে, চাচিটাকে দেখে নেবেন। যদি দেখেন যে এটা এভাবে থাকে আর কি, যদি খোলা থাকে আপনি এটাকে আটকিয়ে এটা দিয়ে দেবেন সেফটি। তো এটার ভাড়া হচ্ছে 1000 টাকা। আর এখানে খাবারের লিস্ট রয়েছে, ভাত প্রতি প্লেট 20 টাকা, মুরগি 150 টাকা, মুরগি হাফ 300 টাকা, মুরগি ফুল 600 টাকা। এখানে আপনার চাইলে স্ক্রিনশট মারিয়ে রাখতে পারেন আর কি। আর এখানে রয়েছে, আর এখানে মানামির ওয়েবসাইট রয়েছে। অনলাইনে যদি কেবিন বুকিং করতে চান, এটাকে আপনার কিউআর কোডটি স্ক্যান করে তাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি কেবিন বুকিং করতে পারবেন। আজকে যাব হচ্ছে মানামি লঞ্চে বরিশাল থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। এটা হচ্ছে এমনি মানামি লঞ্চের করিডোর। এখানে বসে সবাই আড্ডা দিতে পারবে, চা খেতে পারবে। এমনকি এখানে একটা টেবিলেরও ব্যবস্থা রয়েছে, এটাকে ফোল্ড করা যায় না, কারণ দুই পাশে বসা যায়। মানামি লঞ্চ, আর মানামি লঞ্চে উঠলাম, তার ভিতরে কিন্তু চলে আসলো ঝালকাঠি থেকে এমবি পাহান 7 লঞ্চ। খুবই জনপ্রিয় একটি লঞ্চ ঝালকাঠি রুটের। বরিশালে বার্থিং করবে 2-1 মিনিটের ভিতরে। বরিশাল থেকে ইলিশের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য অসংখ্য মানুষ কিন্তু পাঠান 7 লঞ্চে উঠতেছে। তারা যাবে হচ্ছে বরিশাল থেকে ইলিশের বাড়ি চাঁদপুরে। দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়, কয়েকশো যাত্রী রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে চাঁদপুরে যাওয়ার জন্য। কিছু মানুষ যাবে হচ্ছে চাঁদপুর, আবার কিছু মানুষ যাবে হচ্ছে ঢাকা সদরঘাটে। পাঠান 7 লঞ্চটি কিন্তু বরিশাল থেকে ছেড়ে ঘাট দেবে হচ্ছে চাঁদপুরে, তারপর ঘাট দেবে হচ্ছে ঢাকা সদরঘাটে। তো চলে যাচ্ছি ফাইনালি বরিশাল থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। আর এখানে আমাদের ট্রাভেল উইথ আবির ভাই ভিডিও করতেছে। এমনি মানামি লঞ্চে রয়েছি এবং মানামি লঞ্চে যাচ্ছি হচ্ছে বরিশাল থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। আর বরিশাল থেকে মানামি লঞ্চ ছাড়ার পরেও কিন্তু ঘাটে কিন্তু অসংখ্য পরিমাণ যাত্রী রয়েছে। তারা আসবে হচ্ছে পারাবাদ 12 লঞ্চের রাইডিং মাস্টার খ্যাত। আর পারাবাদ 12 কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী পেয়েছে আজকে, রাইডিং মাস্টার খ্যাত পারাবাদ 12। এবং ঘাটে কিন্তু এখনও অসংখ্য পরিমাণ যাত্রী রয়েছে, যাত্রীর ভিড় রয়েছে, যেহেতু আজকে 2টি লঞ্চ। আর এটা হচ্ছে মানামি লঞ্চের ফ্রন্ট সাইড, দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আর এখানে বরিশালকে বিদায় জানানোর জন্য কিন্তু